পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করলেন যদি এইভাবে সময় পার করে দেই, আজকে পরিচয় জানা বোঝার রাত, আমার পরিচয় জানবে আর আমি আমার স্ত্রীর পরিচয় জানবো না। না না, এইভাবে বসে থাকলে হবে না। পয়গম্বর সুলাইমান তিনি উঠে বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, তুমি এভাবে লজ্জা না করে বলো, বলো আজকে পরিচয় জানবার রাত, তোমার পরিচয় তুমি শুনিয়ে দাও আর আমি তোমার স্বামী, আমার পরিচয় তোমাকে শুনিয়ে দেব। বলো দেখি তোমার পরিচয় কি? মেয়েটারও একটা ভয় আছে, নবী সুলাইমানের একটা ভয় আছে। নবী সুলাইমান মনে করছে যদি আমার পরিচয় শুনে ফেলে, আর বিবি যদি মনে করে নকল সুলাইমান, বিপদ আছে। আর স্ত্রী মনে করছে আমি তো একবার পরিচয় দিয়ে জামানার নবী সুলাইমানকে চিঠি দিয়েছিলাম স্বামী হিসাবে পাওয়ার জন্য, আমার বাপ জেলে বলে পয়গম্বর সুলাইমান আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আর স্বামী যদি এটা ফের শোনাই, ওনার মনটা তো খারাপ হবে। কিন্তু খারাপ হওয়ার জায়গা কই? আমার আব্বা যে জেলে, উনি তো সবই জানে। তো স্ত্রী বলছে, দেখো প্রাণের স্বামী, আমার পরিচয় কিছু নেওয়ার দরকার নেই, একটাই পরিচয় নেও, সেটা হলো এটাই, আমি হলাম সামান্য একটা জেলের মেয়ে, এতটুকু আমার পরিচয়। আপনার পরিচয়টা কি আপনি বলে দেন। পয়গম্বর সুলাইমান চিন্তা করছে, সেই তো রাজদরবারে আমার পরিচয় শুনেছিল, বলেছিলাম বলে প্রহার করেছে, মেরেছে। আর আজকে বাসর রাতে যদি পরিচয় দেই, আমার স্ত্রী আমাকেও ধরে মারতে পারে। তো পরিচয় না দিয়ে পয়গম্বর সুলাইমান অন্য কৌশল অ্যাঙ্গেলে আলোচনা করলেন। বললেন, বিবি সত্যি কথা বলো, আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে তুমি কি তোমার জীবনে আর কোনো যুবককে, কোনো ছেলেকে তোমার জীবন সঙ্গী হিসাবে করতে চাইছিলে? এলাকায় যদি বিবাহ হয়, কোনো ছেলে যদি স্ত্রীকে জিজ্ঞাসা করে, বলো আমার বিবাহেরও আগে তুমি কি কাউকে তোমার জীবনে চেয়েছো? বলবে বলে মনে হয়? কথা বলেন, কি বলছেন? সম্ভব নয়। কিন্তু সুলাইমান নবীর স্ত্রী বলছে, হ্যাঁ, আপনার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমি আরেকজন যুবককে ভালোবেসে ফেলেছিলাম। তিনি দুনিয়ার কোনো যুবক, সাধারণ কোনো যুবক নয়, তিনি ছিলেন পয়গম্বর হযরতে দাউদ নবীর বেটা পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান শুনছে, স্ত্রী বলছে যে আমি সুলাইমান নবীকে স্বামী হিসাবে পেতে চাইছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আল্লাহ সেটা গ্রহণ করেননি। নবী সুলাইমান বলছে, ব্যাপারটা কি বুঝলাম না। স্ত্রী বলছে, দেখো পয়গম্বর সুলাইমান জামানার নবী, আমি তাকে কোনোদিন দেখিনি, আমার আব্বা আমার মাও তাকে দেখে নাই, ওই অনেক দূর তার বাড়ি। নবী সুলাইমান নাকি বিবাহের প্রস্তাব দিয়েছিল, এমন একটা নারীকে বিবাহ করবে যে মেয়েটার গুণ আছে, যে মেয়েটার আদর্শ আছে, চরিত্র আছে, যে মেয়েটার বাপের ধনসম্পত্তি আছে। কিন্তু আমার পিতা আমার কাছে বলেছিল, আর আমি আদর্শবান ছিলাম, পর্দাশাল ছিলাম, আমি আমার পিতাকে বলেছিলাম, আব্বাজান আপনি কি আমার কথাটা, প্রস্তাবটা জানিয়ে দেন। কিন্তু আমার আব্বা বলেছিল, না, তুমি হলে সামান্য জেলের মেয়ে, তোমার পিতার টাকা নাই। আর এই কথা যদি নবী সুলাইমান শোনে, জীবনে আমাদের আশা গ্রহণ করবেন না। অতএব এ কথা তুমি কোনো সময় বলো না। ভাইরা বাবাজিরা, মেয়েটা এবার বলল, প্রাণের স্বামী, আমি এবার আমার মায়ের কাছে বললাম, মা জননী, আমার আব্বা জানকে তো বলেছি, আব্বা জান শোনে নাই। হে আমার মা জননী, আপনি এই জামানার নবী সুলাইমান বিবাহ করতে চাইছে, সেই রকম মেয়েকে বিবাহ করবে যে মেয়েটার আদর্শ ভালো, চরিত্র ভালো, দিনদার, যার ভিতর রূপসী রয়েছে। অবশেষে নাকি সুলাইমান বলেছিল যে মেয়েটার বাপে ধন সম্পত্তি থাকবে। হে আমার মা জননী, আমার তো সব দিক দিয়ে পরিপূর্ণতা রয়েছে, আমি আদর্শবান ঘর থেকে কোনো সময় বিনা প্রয়োজনে বারো হই না, পর্দার সঙ্গে থাকি। ও মা জননী, আপনি প্রস্তাবটা আমার আব্বার কাছে বলেন না। আমার মা এই কথাটা শোনার পরে আমাকে বারবার প্রহার করেছিল। হে আমার প্রাণের স্বামী রে, অবশেষে আমি আর থাকতে পারলাম না। ইচ্ছা ছিল বড়, প্রচুর আশা ছিল যে জামানার নবী সুলাইমানের স্ত্রী যদি হতে পারি, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আমি হলাম একজন নবীর বিবি, নবীর স্ত্রী। হয়তো সেদিন নবীর খাতিরে আমি হয়তো
জান্নাত পেতে পারি, কিন্তু না না না, আমার আল্লাহ আমার আশাটাকে প্রত্যাখ্যান করেছে, আমার আশা পূরণ হয় নাই। ও ভাইয়েরা, বাবাজিরা, মেয়েটা বললেন, দেখেন প্রেনের স্বামী রে, আমি ওই নবী সুলাইমানের কাছে একটা চিঠি করেছিলাম, নবী সুলাইমানের কাছে বলেছিলাম, তবে আমি জেলের মেয়ে বলে নবী সুলাইমান নাকি ওটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এখন আপনারা বলেন, যে মেয়েটা যার কথা বলছে সেই সুলাইমান সামনে রয়েছে, কেমন অনুভূতি তার হওয়া দরকার ছিল, কথা বলেন। পয়গম্বর সুলাইমান সব বুঝতে পারে, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ সব তো বুঝলাম, আমি এবারে বুঝেছি সামান্য অহংকারের জন্য আপনি আমাকে এতটাই পথ অতিক্রম করে কষ্ট দেওয়ার পরে সেই জেলের মেয়েকে আমার জীবন সঙ্গী বানিয়ে দিলেন। ও ভাইয়েরা, বাবাজিরা, তাই বেঁচে যতদিন থাকবেন অহংকার করে চলবেন নাকি? জোরে বলেন, অহংকার করে চলবেন নাকি? হ্যাঁ, মসজিদে অনেক সময় দেখেছি জামাতে এখান থেকে ছুটে অন্য জায়গায় জামাতে যাচ্ছে, চাচা কি হয়েছে? বলে বলবে না। কেন? অমুক সমস্যা। হয় না, হয় না? বিভিন্ন সমস্যা, অহংকার, বিভিন্ন কিছু দিয়ে আমরা আজকে সমাজে চলি। এই অহংকারগুলো ছেড়ে দেন, নম্রতার সঙ্গে চলেন। ও ইবাদুর রহমান, কোরআনে বলা হয়েছে তোমরা যখন পৃথিবীতে থাকবে নম্রতা, ভদ্রতা, আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে চলো, চললে কি হবে? আল্লাহর দাসত্ব হয়ে চললে তোমাদের লাভ হবে। কিন্তু আজকে আমরা সেই রকম চলতে পারি না। তাই বিশ্বনবী আমার জানিয়েছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, এই যে তানিবুস সাবাইল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু থেকে তোমরা পৃথিবীতে বেঁচে থাকবা। একবার জোরে বলেন তো, কয়টা ধ্বংসকারী বস্তু বলেছি? 7টা। নবী যখন বললেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 7টা ধ্বংসকারী বস্তু কি, আর যেগুলো আদায় করলে, যেগুলো করলে কি হবে? নবীজি বলছে, এই 7টা ধ্বংসকারী বস্তু যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা জীবনে লাভবান হবে না। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের ইবাদত, তোমাদের সব কিছু বেকার হয়ে যাবে, ছাই হয়ে যাবে পুড়ে। এই 7টা কাজ তোমাদের মধ্যে যদি থেকে যায়। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না, সেগুলো কি? নবীজি বললেন, প্রথম নাম্বার হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আপনার এলাকায় অনেক মানুষ আছে, হয়তো বলতে পারিনি, আপনারা হয়তো জানেন, অনেক সময় অনেক মানুষ কিন্তু শিরকের মধ্যে পড়ে থাকে, বিভিন্ন রকম, বিভিন্ন দিকে। কোনো সময় সমস্যা হলে, চাইবার হলে, দরকার হলে কার কাছে চাইবেন? জোরে বলেন, আল্লাহর কাছে। আল্লাহ বললেন, বান্দা এতটাই কাছাকাছি, এতটাই তোমাদের প্রতি আমি আল্লাহ রয়েছি, তোমরা যখনই আমার কাছে চাও, আমি আল্লাহ আমার রহমতের জোশ মারা যায়, বান্দার আশা আমি সঙ্গে সঙ্গে পূরণ করি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি কখনো কোনো সময় ওয়াদা, আশা ভঙ্গ করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, তারপরেও এই কাজগুলো করি, সেই 7টা কাজ শুনে রেখে দেন। ভাইরা, বাবাজিরা, সাহাবীরা এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর 6টি বলে দেন। এবারে বিশ্বনবী আমার জানালেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, দ্বিতীয় নম্বর হলো ওয়াসিহরু, তোমরা জাদু করবে না। তৃতীয় নম্বর হলো ও কতলুল নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না। বর্তমান সময়ে অন্যায়ভাবে হত্যা করা চলছে না, চলছে না? বলেন তো দেখি। ও ভাইরা, বাবাজিরা, কোনো মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে দেয়, আর হত্যা করার পরে যদি ওই মানুষের জীবনে, সে জীবনে 5টা মসজিদ বানায়, 5টা মাদ্রাসা বানায়, একবার নয়, 2বার নয়, 10 বার হজ থেকে ঘুরে আসে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার এটা মসজিদ বানানোর সওয়াব, এটা মাদ্রাসা বানানোর সওয়াব, এটা হজের সওয়াব, এটা দানের সওয়াব, এটা জাকাতের সওয়াব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা তুমি দাঁড়িয়ে যাও, আজকে হাসরের ময়দানে হুকুকুল ইবাদ, আল্লাহর হক কতটা, বান্দার হক কতটা আদায় করেছো, আমি আল্লাহ তোমাকে আজকে দেখতে চাইবো। বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ হাসরের ময়দানে বলবে, হে বান্দারা, তোমরা কি মানুষটাকে চেনো? অনেকেই বলবে, আল্লাহ উনি আমাদের সমাজের একজন ব্যক্তিত্ব ছিল, কেউ বলবে আমার ভাই ছিল, কেউ বলবে আমার পিতা, কেউ বলবে
বলবে আমার স্বামী। এখন এক এক করে তার বিরুদ্ধে অভিযোগ যখন তুলবে, অভিযোগ তোলা যখন হবে, আল্লাহ বলবেন দাঁড়াও, ওর ওই নেকির আমল থেকে, নেকির ঝুড়ি থেকে নেকিগুলো নিয়ে এদেরকে বিতরণ করতে 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 একে শূন্য বানিয়ে দেওয়া হবে। কারণ আজকে সমাজে অনেক ভাই রয়েছে, ভাইয়ের হক আদায় করে না, অনেক ভাই রয়েছে বোনের হক আদায় করে না, অনেক স্বামী রয়েছে স্ত্রী ছেলের হক আদায় করে না, অনেক ছেলে রয়েছে পিতামাতার হক আদায় করে না। কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি দাঁড়ান, আমার আল্লাহ জবাবদিহি করবে, সেদিন আর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাই রাসূল বললেন 7টা ধ্বংসকারী থেকে বেঁচে থাকো। 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে হত্যা করবে না। 4র্থ নম্বর হলো ওয়া আকমালু মালিল ইয়েতিম, এতিমের মালগুলো তোমরা ধ্বংস করবে না। আজকাল হচ্ছে না, হয় না? কথা বলেন। এতিমের মাল যেভাবে ধ্বংস হচ্ছে বলা বাহুল্যই, খুবই খারাপ লাগে বলতে, হয়তো শত্রু হয়ে যাব এমনও সময় এসে যায়। মাদ্রাসা চলছে, কিন্তু এই মাদ্রাসা দিকে লক্ষ্য করে কিছু কিছু মানুষ ধনাঢ্য ধনী হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? মাদ্রাসা চলছে, রাসূল বলেছে মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসাটাকে তোমরা দেখতে হবে, কিন্তু মাদ্রাসা ইস্যু করে বর্তমান সময়ে অনেক মানুষ কিন্তু ধনপতি হচ্ছে। আবার কিছু কিছু মাদ্রাসা যারা চালায় দেখেছি খুবই মানে নম্রতা, খুবই মানে দৃঢ়তার সঙ্গে মাদ্রাসা চলছে। অনেক মাদ্রাসা এমন কি চলে না, ছাত্রদের খাওয়া হয় না, আনতে আনতে ছাত্রদের দেখতে দেখতে শেষ। কিন্তু অনেক মাদ্রাসার নাম করে বিভিন্ন কিছু তছনছ করছে। শুধু এটা নয়, অনেক সমাজের ব্যক্তিত্ব রয়েছে, এতিমদের জন্য জাকাত দেওয়া ফরজ, সেই জাকাতগুলো আঁকড়ে রেখেছে। এতিমদের জন্য জাকাত দিতে হয়, সেই জাকাতগুলো ঠিক মতন দেয় না। এতিমের মাল বিভিন্ন রকম ভাবে তছনছ হচ্ছে। তাই রাসূল বলেছে এই যে তানিবু সাবাআল মুবিকাত, 7টা ধ্বংসকারীর বস্তুর ভিতরে একটি হলো ওয়া আকমালু মালিল ইয়েতিম, এতিমের মালগুলো তোমরা ধ্বংস করো না। সাহাবীরা এবারে বললেন ইয়া রাসূলুল্লাহ 5ম নম্বরে কি শুনিয়ে দেন। আমার আপনার নই বললেন সাহাবীরা শুনে রেখে দাও। 5ম নম্বর হলো ওয়া আকমালু মালির রিবা, তোমরা সুদ ভক্ষণ করবে না। তাই বর্তমান সময় আজকে আলাপ আলোচনার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে সুদের কথা বললে আপনাদের হয়তো কষ্ট হবে, তবে প্রত্যেক বাড়িতে এমন কোনো বাড়ি সমাজের মধ্যে দেখা খুব কম দেয় যে বাড়িতে সুদের ব্যবসা কেউ না কেউ করে না। ছেলে যদি না করে বাপ করছে, বাপ যদি না করে ছেলেরাই করছে। এখন ছেলে তো দূরে যাক, বাপ তো দূরে যাক, অনেক বাড়ি মেয়েদেরকেও নামিয়ে দেওয়া হয়েছে সুদের দিকে। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা রেখে দাও, আমি আল্লাহ তোমাদের রুজি দিয়েছি, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই রুজি তোমাদের আমি আল্লাহ দেই। আর তোমরা ধনাঢ্য হওয়ার জন্য শরিয়াতের বাইরে গিয়ে সুদের ব্যবসা করে তোমরা ধনী ধনাঢ্য হবে। আমি আল্লাহ চাইলে পরকালে তোমার কিন্তু দুনিয়ার সকল আমলগুলো বরবাদ করে দেব। অতএব নবী তাই বললেন ওয়া আকমালু মালির রিবা, তোমরা সুদ ভক্ষণ করতে পারবে না। 5ম নম্বর হয়েছে। 6 নম্বর হলো ওয়া কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে পারবে না। আর তোমাদের সমাজে নারীদেরকে মিথ্যাভাবে কোনো দোষ দিতে পারবে না, ঠিক না বেঠিক? সমাজে যত নারী রয়েছে মিথ্যাভাবে কোনো দোষ দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা, পৃথিবীর মধ্যে দামি সম্পদ যদি থাকতে হয় একটাই হলো, সেটা দুনিয়ার বাড়ি নয়, দুনিয়ার গাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, রূপো নয়। দুনিয়ার দামি সম্পদ হলো আল মারওয়াতু সালিহা, তোমাদের ঘরে সেই সমস্ত সতী সাধবী দিনদার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঘরে নামাজি দিনদার পর্দাশীলা নারী রয়েছে তার ঘরে মনে করবেন সব থেকে দামি সম্পদ রয়েছে। আর যার ঘরে দামি সম্পদ নারী পর্দাশীলা নেই, দিনদার নেই, তার ঘর কিন্তু গরিব অসহায়ের মধ্যে পড়ে রয়েছে, ঠিক না বেঠিক? তা আমি একটা হাদিস বলেছিলাম, প্রথমে বলেছিলাম আলোচনা করব, শুনে রেখে দেন। রাসূল বলেছে কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, জান্নাত 3 শ্রেণীর জন্য হারাম ব্যক্তির জন্য। তার ভিতরে 1ম নাম্বার হলো মুদমিনুল খামর, যে বা যারা
প্রত্যেক দিন মদ পানে অভ্যস্ত হয়ে থাকে, নেশায় নেশাগ্রস্ত করে থাকে। আজকে সমাজে নেশাগ্রস্ত ব্যক্তি কমেছে না বেড়েছে? বেড়েছে। এত টাকা খরচ করে, এত টাকা ব্যয় করে যদি মাহফিল থেকে একজন যদি পরিবর্তন না হওয়া যায়, মাহফিলের কি লাভ হয় বলে মনে হয়? দরকার নাই। অতএব আজকে নিয়ত করতে হবে, আল্লাহ যেন আমাদের এলাকার যত মুদমিনুল খমর ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে যেন আল্লাহ বোঝার মতন শক্তি দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ রসুল বলেছেন, কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে না তিন ব্যক্তি, তাদের জন্য হারাম করা হবে। প্রথম নাম্বার হলো মুদমিনুল খমর, যারা প্রত্যেক দিন মদ পানে অভ্যস্ত। দ্বিতীয় নম্বর হলো বিশ্বনবী আমার জানিয়েছে ওয়াল আকি, যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে। আজকে বর্তমান সময়ে আমার মনে হয় পিতামাতার অবাধ্য সন্তান বেড়ে গেছে। তবে আপনাদের হাড়ভাঙ্গি গ্রামে হয়তো অনেক সন্তান পিতামাতাকে সম্মান দেয়। রসুল্লাহ বলেছেন, তোমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটি, আর এই তিনটি জিনিস তখন তোমরা দেখবে আল্লাহ পাক দেখার মাধ্যমে তোমাদের সওয়াব দিয়ে দেবে। প্রথম নাম্বার হলো পবিত্র আল কোরআন। যে কোরআন তোমরা দেখো, দেখলে সওয়াব পাবে। কাবা শরীফ দেখলে তোমরা সওয়াব পাবে। আর দুনিয়ায় তোমাদের জন্ম দেওয়া জনম দুঃখিনী মা আর আব্বা, মায়ের মুখ পানে তাকালে আর আব্বার মুখ পানে যদি নেক দৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ তোমাদের নামায় আমলে সওয়াব দিয়ে ভরপুর করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজে অনেক ছেলে রয়েছে, অনেক ছেলে দেখা যায় আব্বা মাকে সম্মান দেয় না। আমরা হুজুর মানুষ দেখেছি, অনেক বাড়ি যাই, অনেক বাড়িতে গিয়ে দেখলাম যে ভাইয়ের বাড়ির ছেলেটার মুসলমানের জন্য কিংবা কোনো কারণে অনুষ্ঠান করেছে, দোয়ার মজলিস হোক মানুষের খাওয়া দেওয়ার জন্য, বন্ধু বান্ধব থেকে নিয়ে শ্বশুরকুল থেকে নিয়ে বিভিন্ন মানুষ সবাই এসেছে। গিয়ে দেখলাম আব্দুল করিম ভাই তার আব্বা মা নাই। জিজ্ঞাসা যদি করা হয়, ভাই তোমার আব্বা মা কোথায়? উনি বলবে কি জানেন? বলেন হুজুর বলবেন না, আব্বা মায়ের সঙ্গে আজকে 6 মাস কথা হয় না। এরকম হয় না? হয় না? কথা বলেন। আছে, সবাই যদি না হয় কিছু আছে। যে আব্বা সকালবেলা শীতের সময় আমরা যখন ঘুমাতাম বিছানায় আরামের কম্বল মুড়ি দিয়ে, সে আব্বা মাথায় ঝুড়ি, কাঁধে কোদাল নিয়ে, হাতে পান্তার নিয়ে দৌড়ে চলে যেত। শীতের তাওয়াক্কল করতো না, গরমের ভয় করতো না, বাইরে গিয়ে কাজ করে আমাদের মুখে খাদ্য জোগানের জন্য তিনি দৌড়েছেন। আজকে এমনও সংসারে এমনও পিতা মাতা দেখা যায় 500 টাকার ঔষধ কিনবে অনেক বৃদ্ধ বাবা, 500 টাকার জন্য অনেক যুবকের কাছে হাত পেতে ভিক্ষুকের মতন চাইতে হয়। ঠিক না বেঠিক? তোমার সম্পদ কোথায় ব্যয় করবে? তোমার টাকা কোথায় ব্যয় করবে? তোমার জনম দুঃখিনী মা যদি শীতের সময় একটা চাদর না পায়, তোমার জনমদাতা পিতা যদি শীতের সময় একটা ভালো জুতো লুঙ্গি না পরতে পারে, একটা চাদর না গায়ে দিতে পারে, তোমার সম্পদ আর তুমি কোথায় ব্যয় করবে? যদি মনে করেন হুজুরদের একটা ভালো চাদর কিনে দেব, আমার মনে হয় হুজুররা অত খুশি হবে না। এমএলএ এমপি আসলে তাদের যদি ভালো চাদর কিনে দেন অতটাই খুশি হবে না। যদি গরমের সময় আসে, তুমি তোমার ঘরের থেকে বা তোমার অর্থ থেকে একটা ছোট্ট পাখা কিনে তোমার মায়ের ঘরে মায়ের মাথার ধারে খাটিয়ে দাও। শীতের সময় আসলে তুমি তোমার অর্থ থেকে এমএলএ এমপিকে না দিয়ে বা হুজুরদের কাছে না দিয়ে তুমি 500 টাকার একটা চাদর তোমার আব্বা মায়ের গায়ে তুলে দাও। ওই মা হাত তুলবে, আল্লাহ আমার সন্তান কষ্ট করে, সেই কষ্টের পয়সা থেকে আমার গায়ে একটা চাদর দিয়েছে। 5000 টাকার চাদর যদি হুজুরকে দেওয়া হয়, হুজুর অতটাই খুশি হবে না। এমএলএ-কে যদি 10,000 টাকার চাদর দেওয়া হয় অতটাই খুশি হবে না। আমার মনে হয় 200 টাকার চাদর যদি মাকে কিনে দেন, মা যতটা খুশি হবে। ঠিক না বেঠিক? মা যদি হাত তুলে বলে, আল্লাহ আমার বেটার দুঃখ কষ্ট দূর করে দাও। আল্লাহ রসুল বলেছেন, বিদ্যুতের আলো চমকায় যত তাড়াতাড়ি নিভে যায়, তার থেকেও আরো আল্লাহর দরবারে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যাদের মা আব্বা বেঁচে আছে, সুযোগ আছে, কাজে যাচ্ছ একটু মায়ের সঙ্গে বলে যাও। কোনো জায়গায় যাচ্ছ, আব্বা মায়ের সঙ্গে একটু পরামর্শ করো। কাজ থেকে ফেরত এসেছো, কোনো জায়গা থেকে এসেছো, বৃদ্ধ বাপ মা যে ঘরে রয়েছে ওই ঘরে তুমি 2 মিনিটের জন্য যাও, তাদের জিজ্ঞাসা করো, মা কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ রসুল বলেছে, যদি তুমি তোমার মা আব্বার সঙ্গে এই সম্পর্ক রাখতে পারো, দিনে যাওয়ার সময় এসে আবার ফেরত পাওয়া আসার সময়, আল্লাহ রসুল বলেছেন ওই সন্তানের উপরে মহান আল্লাহ পাকের নেক
নজর এবং রহমত বর্ষিত হবেই হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বাপ মা পড়ে থাকে ভাঙা ঘরে, ছেলেরা অনেক ভালো ভালো ঘরে থাকে, সপ্তাহ কি সপ্তাহ বাপ মায়ের সঙ্গে আলাপ করে না, দেখে না কি অবস্থায়। ও প্রচন্ড গরম হয়, ছেলেদের ঘরে এসি, ছেলেদের ঘরে পাখা। আবার অনেক বাপ মায়ের ঘরে কিন্তু হাত পাখা চলে, কষ্ট হয়। হয় না হয় না কথা বলে, বাস্তব কথা বলছি। বাপ মাকে দেখুন, তাই রসুল বলেছেন ওয়াল আক্কি, যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে তারা জান্নাতে যাবে না। অন্য হাদিসে রসুল বলছে তিনটি আমল প্রিয়, তার ভিতরে একটি হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতারা যারা সম্মান করে খেদমত করে তারা হলো সব থেকে প্রিয় আমল করে। আজকে যাদের বাপ মা রয়েছে আমি তো মনে করি অমূল্য সম্পদ তাদের বেঁচে রয়েছে, ঠিক না বেঠিক? অমূল্য সম্পদ। মায়ের দোয়া কোনোদিন বন্ধ হয় না, মায়ের দোয়া কোনোদিন বেকার হয় না সন্তানের জন্য। আজ থেকে নিয়ত করবেন, স্ত্রীর জন্য যদি 500 টাকা জিনিস কিনতে পারি, মা বাপের জন্য 100 টাকার কিনতে পারবো না? পারবো কিনা বলেন? অবশ্যই পারবো। মায়ের কাছে নিয়ে যাবেন, মা দেখবেন সন্তুষ্ট হয় অনেক সময়। ভাইরা বাবাজিরা, তাই রসুল্লাহ বলেছে হে পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও। বলতে গিয়ে বাপ মায়ের কথা বলতে গিয়ে ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, ইয়ামিনের কথা আপনার শুনেছেন হয়তো, জানি কি জানি না, শুনে রেখে দেন। ইয়ামিনের একটা যুবক ছেলে, তারা জনম দুঃখিনী মাকে কাঁধে করে নিয়ে ইয়ামিন শহর থেকে মক্কা মদিনায় চলে গিয়েছে। আমরা যখন মদিনাতে গিয়েছি, মক্কায় গিয়েছি, গত কয়েকদিন আগে ফিরলাম, মক্কা মদিনায় গিয়ে দেখেছে মক্কা থেকে মদিনা রাস্তা অনেকটাই দূরত্ব। বাসে যদি যাওয়া হয় কোথায় দাঁড়াবে না, সুন্দরভাবে চলবে। আমাদের এলাকার রাস্তা তেমন দেখা যায় না। হাজী সাহেব যারা আছে শুনে দেখবেন, আমার মনে হয় গোটা বিশ্বের জমিনে যত শহর রয়েছে সব থেকে দামি আর সুন্দর শহর হলো মক্কা আর মদিনা শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? মক্কা মদিনা মতন শহর আর খুঁজে পাওয়া যাবে না। তো মক্কা থেকে মদিনায় আসতে 6 ঘন্টা সময় লাগবে বাসে, এতটাই রাস্তা। তো ইয়ামেনের যুবকটা করেছে কি জানেন? ইয়ামেন থেকে মাকে কাঁধে করে মক্কায় এসেছে, হজের কাজ সমাধা করেছে, আবার ওখান থেকে মদিনায় চলে গেল। মদিনায় হেঁটে হেঁটে গিয়ে মদিনা গিয়ে নবীর রওজার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আবার মাকে কাঁধে করে নিয়ে ইয়ামেন শহর থেকে হেঁটে হেঁটে মক্কায় এসেছিলাম, মক্কায় গিয়ে সব কাজ সমাধান করেছি, আবার ওই জনম দুঃখিনী মাকে কাঁধে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হেঁটে এসেছি এই উত্তপ্ত বালুর উপর দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এতটা কষ্ট করলাম, আমি জানতে চাইছি আমার এই জনম দুঃখিনী মায়ের হক ছিল, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? রসুল একটু মুস্কে হাসলেন, এসে বললেন, যুবক, তুমি তোমার মায়ের হক আদায় করেছো কিনা শুনতে চাইছো? শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের স্তন থেকে যে দুধ টেনে টেনে পান করেছো, এটার হক আদায় করার জন্য তোমার পায়ের পাতা থেকে চামড়া ছাড়িয়ে ছাড়িয়ে যদি মাথা পর্যন্ত চামড়া ছাড়াও, আর ওই চামড়াগুলো ছাড়িয়ে যদি তোমার মায়ের পায়ের তলায় দুটো জুতো বানিয়ে দাও, আমি রসুল বলছি যে দুধ তুমি পান করেছো সেই দুধের হকও আদায় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একদিন ঘুম না ঘুমিয়ে কতটা কষ্ট হয় বলে মনে হয়? আজকে সারা রাত জলসা শুনবেন, সারাদিন কি আপনি সুস্থ থাকবেন বলে মনে হয়? একটু ক্লান্ত হবে, ঠিক না বেঠিক? জনম দুঃখিনী মা একটা বাচ্চাকে লালন পালন করার জন্য আমার মনে হয় 10 মাস 10 দিন নয়, ওর সঙ্গে আরো 5টা বছর যোগ করে বাচ্চা যখন ছোট থাকে মায়ের আরামের ঘুমটা সব হারাম করে দেয়। অতএব রসুল তাই বলেছে, কোনো মা যদি কোনো সন্তানকে মানুষ করতে গিয়ে রাত জাগে, এই সন্তান মানুষ করতে রাত জাগাটা, কোনো মানুষ পাশের কামরা যদি নফল নামাজ পড়ে, মা যদি সন্তানকে মানুষ করে, এই নফল নামাজ পড়ার মতন সওয়াব মাও পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের এতটাই সম্মান। যাদের বাপ মা চলে গেছে আফসোস হচ্ছে হয়তো, যাদের আব্বা মা আছে একটু নিয়ত করে নেন আগামী কাল থেকে সেই বাপ মাকে ভালোবাসুন। অভাব হয়েছে মাদলি নিতে যান হুজুরের কাছে, তাবিজ নিতে যান, তাবিজে যতটা কাজ হবে হুজুরকে বলবেন, হুজুর আমার কাজ হয় থাকে না, পয়সা রোজগার হয় রাখতে পারি না, এটা তাবিজ দাও। হুজুর যদি গোটা কোরআন শরীফ ঝুলিয়ে দেয় তোমার কাছে, আর তোমার বাপ মা যদি তোমার বিরুদ্ধে থাকে, তোমার প্রতি আফসোস করে, কষ্ট পায়, ওই কোরআন শরীফ ঝুলিয়ে তাবিজ ঝুলিয়েও তোমার রুচি থাকবে না। আর কোরআন শরীফ ঝোলাতে হবে না, তাবিজ রাখতে হবে না, তুমি বাপ মাকে খুশি করো। ওই বাপ মা যদি দোয়া করে তোমার
ধনাঢ্য আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, তুমি খাবে যা, তার থেকে বেশি অঙ্কের জিনিসটা তোমার মা বাপের জন্য দাও। দিতে পারি আমরা বলে মনে হয়? মসজিদে গিয়ে ইফতার দিচ্ছে, 10,000 টাকা খরচ করে শ্বশুর বাড়ি ইফতার পাঠাচ্ছে, ভাইরা ভাড়ি ইফতার পাঠাচ্ছে। অনেক বাপ মা পড়ে রয়েছে, ইফতার দেওয়ার মতন হয় না। তবে হাড়ভাঙ্গি গ্রামের ছেলেরা মনে হয় ভালো। ভাইরা বাবাজিরা, আমি যেটা বলার জন্য এত দূর চলে এসেছি, বিশ্বনবী আমার এবারে বললেন পিতামাতার অবাধ্য সন্তান তোমরা হবে না। তৃতীয় নম্বর হলো, ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, তৃতীয় নম্বর যে ব্যক্তি রয়েছে জান্নাতের গন্ধ পাবে না, সেই মানুষটা হবে আর দায়ুস। দায়ুস যারা হয়ে যাবে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এতগুলো মানুষ যারা বসে আছেন, আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বলেন তো দেখি দায়ুস কাকে বলে? বলে জানেন নাকি? জানেন না দায়ুস কাকে বলে? ভাইরা বাবাজিরা, বিশ্বনবী যখন মিরাজে গিয়েছিলেন, জাহান্নাম দেখেছে, জান্নাত তিনি দেখেছে। জান্নাতের গেটে লেখা রয়েছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কাকে বলা হয়? বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, দায়ুস হলো সে যে 4 শ্রেণীর নারীকে পর্দায় না রাখতে পারে। প্রথম নাম্বার হলো তার বিবি, দ্বিতীয় নম্বর হলো তার মা, তৃতীয় নম্বর হলো তার মেয়ে, চতুর্থ নম্বর হলো তার বোন। এই 4 জন নারীকে যে পর্দায় না রাখতে পারবে, হাত জোড় করে বলে যাব আজকে, ও ভাইয়েরা বাবাজিরা, মিলাদ দিলে কতটা সওয়াব হয় জানি না, মাহফিল দিলে কতটা সওয়াব হয় আপনারা হয়তো জানেন না। অতএব 5টা নেকির জন্য 50টা গুনাহ আপনারা করবেন না। আজকে আমাদের সমাজে আমাদের মা, আমাদের আব্বা, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের বিবিদেরকে আজকে পর্দায় রাখতে হবে। পর্দা যদি না রাখতে পারি, আজকে আমাদের সমাজের নাম হবে দায়ুস। কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে অনেক মেয়েরা জাহান্নামী হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জাহান্নামী হয়েছি, জাহান্নামে যেতে চাই না। আমার আব্বা পৃথিবীতে রয়েছে, তারা ছিল, আজকে হাসরের ময়দানে এসেছে। আল্লাহ আমার আব্বাকে ডেকে দাও। আব্বাকে ডেকে দেওয়া হবে। মেয়ে ছেলেটাকে বলবে কেন? ওই সময় মেয়েটা বলবে, আল্লাহ আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে কিন্তু পর্দার কথা বলে নাই। ঈদের সময় সবার নতুন জামা কাপড় দিয়েছিল, আমারও দিয়েছিল। এমন জামা দিয়েছিল যে জামাটা পরেছিলাম দেহের অঙ্গ পতঙ্গ দেখা গিয়েছিল। ওগো আল্লাহ, তারই কারণে আজকে জাহান্নামী হব। না না না, আমার আব্বাকে ডেকে দাও, তাকে দাবিয়ে দাবিয়ে জাহান্নামে যাব। এমনি ভাবে মেয়েটা তার স্বামীকে ডাকবে, ছেলেকে ডাকবে, ভাইকে ডাকবে, 4 জন পুরুষকে দাবিয়ে জাহান্নামে যাবে। ও ভাইরা বাবাজিরা, তাই বলছি দায়ুস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবারে লক্ষ্য করে দেখেন, আমি যে তাফসীরের আলোচনাটা করেছিলাম, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তার বিবির হাত থেকে আংটিটা হাতে পরতে পারবে কিনা? জোরে বলেন, পাবে নাকি? নাকি এটা শুনবেন না? ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে, এবারে পয়গম্বর সুলাইমান বললেন, হে আমার বিবি রে, আমার পরিচয় তুমি শুনবে, শোনার আগে তুমি সত্যি কথা বলো। তুমি তোমার স্বামীর জন্য, অনেক মেয়েরা অনেক হাদিয়া নিয়ে আসে, অনেক মেয়েরা স্বামীদের হাতে পরিয়ে দেওয়ার জন্য, কেউ বা সোনা, কেউ বা রূপা, কেউ বা বিভিন্ন রকম ধন সম্পত্তি নিয়ে আসে। তুমি তোমার স্বামীর হাতে দেওয়ার জন্য কি কিছু এনেছো নাকি? ওই সময় বিবি বললেন, হে আমার প্রাণের স্বামী, শুনে রেখে দাও, আমার আব্বা হলেন গরিব জেলে, কিছুই আমার ছিল না। আজকে আমার আব্বা মাছ ধরতে গিয়েছিল, কিন্তু মাছ অনেক পড়েছে, তার ভিতর থেকে একটা মাছ বেছে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে। ওই মাছটা আমার হাতে দিল, আমি নিজে হাতে বাছলাম, কুটলাম। আমি যখন বেছেছি, ওই মাছটার পেটে থেকে নাড়ি ভুঁড়ির সঙ্গে একটা আংটি পেয়েছে। না না না, আংটিটা আমার আব্বাকে শোনাই নাই, আমার মাকেও দেখাই নাই, বন্ধু বান্ধব সাথে সঙ্গে কাউকে দেখাই নাই। ওই আংটি অতি যত্ন করে রেখেছি এই নিয়েতে, আজকে আমার বাসর রাত আমার আব্বার কিছু না দেওয়ার থাকলেও এই আংটিটা আমার প্রাণের স্বামীর হাতে পরিয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন যে কেমন আংটি, কই দেখি। যেই আংটিটা দেখালেন, যার আংটি সে চিনতে পারবে না, পারবে না।
পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে বললেন, আল্লাহ এও তো সে আমার আংটি দেখে। আল্লাহ বললেন, হ্যাঁ নবী সুলাইমান, তোমার সেই মুজিজার আংটি, যে আংটি আমি আল্লাহ দিয়েছিলাম মুজিজার, এটা তোমারই আংটি, তুমি হাতে পরিধান করবে, তোমার স্ত্রী তোমার সম্বন্ধে জানতে পারবে। কিন্তু স্ত্রী বলল, প্রাণের স্বামী আপনার পরিচয়টা শোনালেন না, আপনার নাম কি, পিতার নাম কি বলেন। এখন নবী সুলাইমান বললেন, বিবি রে, তুমি আমার পরিচয় শুনতে পারবে, আগে তুমি আংটি পরিয়ে দাও। যেই আংটিটা হাতটা বাড়িয়ে দিলেন, বিবি আংটিটা যেই না পরিয়ে দিল, ওই বিবিটা সঙ্গে সঙ্গে বললেন, হে আমার প্রাণের স্বামী, সত্যি কথা বলবে, একটা বছর আজকে আমাদের বাড়ি ছিলে, আপনার পরিচয় আপনি শোনান নাই, আমার কাছে বাসর রাতেও বলেন নাই, না না না, আপনি সত্যি কথা বলেন। আমি শুনেছি পয়গম্বর যিনি সুলাইমান এই জামানায় ছিলে, এই আপনার মতন তার চেহারা, নাকি আপনার মতন তারা দেখতে, সত্যি কথা বলেন, এতদিন পরিচয় দেননি, আপনার পরিচয়টা কি, তাহলে সেই সুলাইমান নাকি? হে ভাইরা বাবাজিরা, সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। স্টেজে পানি তো দিলে হতো, চা লাগবে না, চা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াবই। নারাই তাকবীর, জোরে হয় না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, তবু আল্লাহ আকবারই বলবো। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কলিমাই শাহাদাতি জপি জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মাশায়েখদের সাথে, বীর মাশায়েখদের সাথে। কলিমাই শাহাদাতি জপি জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মাশায়েখদের সাথে, বীর মাশায়েখদের সাথে। বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নাই ভাঙছে বুক, আমরা ফুটাবো তাদের মুখেতে হাসি, এই মুক্তিপণ করে চলবো। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবারই বলবো।
আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হাতের আংটি যখন পেয়ে গেলেন, এবারে সিজদায় গিয়ে তখন বললেন, বিবি শোনো, রেখে দাও, তুমি যে চিঠি দিয়েছিলে সেটা সত্য, আমি কিন্তু অন্য কেউ নয়, আমি হলাম পয়গম্বর দাউদ আলাইহি ওয়াসাল্লামের বেটা, আমি হলাম নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাই বলার উদ্দেশ্য হলো এটাই, আমি কোরআনে একটি আয়াত পড়েছিলাম, অনেক হাদিস আপনাদের কাছে রেখেছিলাম, আমি একটি হাদিস আপনাদের কাছে বলেছিলাম যে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষ কিন্তু জান্নাতে যাবে না। আবার রসুল বলেছেন 3 শ্রেণীর মানুষ কিন্তু তার আমল নামা, তার 3টি আমল আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় হয়ে যায়। তার ভিতরে প্রথম নাম্বার আমি শুনিয়েছি,